হঠাৎ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা ছেলে, তিনি মাঠ থেকে খেলা সেরে সন্ধ্যার পরে বাড়িতে ফিরে এসে কেঁদে কেঁদে মায়ের কাছে কয়, বলো বলো মাগো, আমার আব্বাজান কোথায়? খেলার শেষে সব শিশুদের পিতা এসে আমার খেলার সাথীদেরকে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার পিতার কোলে উঠতে আমার বড় মন চায়। ছেলের মুখে স্বামীর কথা শুনে মা আমিনার ঘুমন্ত শোক উঠল জেগে, যেন হৃদয়টা ফেটে যায়। তাই তিনি সত্যকে গোপন রেখে মিথ্যা কথা কয়, বলে বাবা, তোমার আব্বা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যায়, সেখানে গিয়ে জেলে বন্দী হয়ে রয়। বিশ্বনবী কেঁদে কেঁদে বলে, ওগো মা, ওগো আম্মি জান, আমার আব্বা যেথায় আছে সিরিয়ায় বন্দী হয়ে, আমি সেখানে যাব আমার আব্বাকে দেখতে। আমি দেখতে চাই আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার গঠন কেমন, আমার আব্বা দেখতে কেমন। মা, আমি যখন খেলা করি, খেলার শেষে যখন আমার খেলার সাথীদের আব্বারা আসে আর কোলে তুলে আমার সাথীদেরকে নিয়ে চলে যায়, ও মা, আমার বড় কষ্ট হয়, আমি বরদাস্ত করতে পারি না। আমারও মন চায় আমি আমার আব্বার কোলে উঠবো। আমি হালিমার ঘরে 4টি বছর ছিলাম, তখনও আমার আব্বার কোলে উঠতে পারি নাই। এখন তোমার কাছে এলাম, 2টি বছর পেরিয়ে গেল, আব্বাকে কেন দেখতে পাই না? ছেলের মুখে এমন কথা শুনে স্ত্রী অর্থাৎ আল্লাহর নবীর মায়ের ঘুমন্ত শোক উঠলো জেগে। যেদিন চলে গিয়েছিল বিদায় কালে রেখে গেছে স্মৃতিখান, কারণ আল্লাহর নবী মায়ের পেটে থাকাকালীন আব্বা জান ইন্তেকাল করেছিলেন, আমি পূর্বেই বলে দিয়েছি। তাই আমিনা সত্যকে গোপন রেখে মিথ্যা কথা বললেন, বাবা, তোমার আব্বা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছে। ছেলে বায়না ধরলেন, মা, আমিও সিরিয়াতে যাব। মা বললেন, ঠিক আছে। মা চিন্তা ভাবনা করলেন না, আমাকে আমার সোনার মানিককে নিয়ে মদিনায় যেতে হবে, যেহেতু আল্লাহর নবীর আব্বা মদিনায় ইন্তেকাল করেছিলেন। স্ত্রী আল্লাহর নবীর আম্মি জান আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমিনা সিদ্ধান্ত নিলেন আমাকে মদিনায় যেতে হবে। সোনার মানিককে কোলে নিলেন আর শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিলেন। শ্বশুর মশাই একটা বাঁদিকে সঙ্গে দিলেন, আইমন নামক বাঁধে। মা, এত বড় লম্বা সফর, 350 কিলোমিটারের রাস্তা, তুমি একলা পাড়ি দেবে ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে? তোমার সঙ্গে আমি একটি বাঁধি দিচ্ছি, তোমার কাজে আসবে। বাঁধির হাতটি ধরলেন আর সোনার মানিককে কোলে নিলেন। 350 কিলোমিটারের রাস্তা পাড়ি দিলেন। সামনে পাহাড় এসেছে, পাহাড়ে চড়েছে, আবার পাহাড় থেকে নেমেছে। দিনের পর দিন গুজরে গেছে। এইভাবে তিনি 350 কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। স্বামীর কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে স্বামীকে সালাম দিলেন আর বললেন, ওগো স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নের মণি আজ এসেছে তোমার কোলে উঠিবার আশায়। কবর যেন নীরব ভাষায় কি বলতে চায়। চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নের মণি। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা এমন বলছিলেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। শিশু নবী মাকে বললেন, মা, তুমি এত কাঁদছো কেন? ও মা, তোমার এত চোখে পানি কেন? আল্লাহর নবীর মা বললেন, বাবা, তুমি যে আব্বাকে দেখবে বলে এসেছো এথায়, এটাই তোমার পিতার কবর। বিশ্ব নবী যখন জানলেন, মা, এটা আমার আব্বার কবর, এটা আমার পিতার কবর, পিতার কবরের উপরে ঢলে পড়লেন আর বলেন, আব্বা, তুমি চলে গেলে দুনিয়াতে, আমি বছরের পর বছর অপেক্ষা করেছি তোমার কোলে উঠবো বলে একবার। আমি যখন মাঠে খেলতে যাই, আমার সাথীরা পিতার কোলে ওঠে। আব্বা, আমারও মন চায় তোমার কোলে উঠবো, আমারও দিল চায় তুমি চলে গেলে তুমি আর কোনোদিন আমাকে কোলে নেবে না। আব্বা, আমার বড় আশা ছিল তোমার রংটা একবার দেখবো, তোমার চেহারা দেখবো, তোমার মুখমণ্ডল দেখবো, তোমার গঠন কেমন, তোমার দেখতে কেমন, তোমার রং কেমন। আব্বা, আর দেখতে পাবো না,
আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর ছেলের চোখের পানি দেখে হযরত আমিনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। দুজনার চোখের পানিতে আল্লাহর নবীর আব্বার কবর ভেসে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও, চলে যাও, আজ আমার শিশু নবীর চোখের পানি কবর ভেসে যায়। ইহতাজ্জারসুর রহমান, আমি এই শিশু বাচ্চাকে আখেরি রাসূল বানাবো, আখেরি নবী বানাবো, আখেরি পয়গম্বর বানাবো, আমি নবীদের ইমাম বানাবো। এই শিশু বাচ্চার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। ও জিবরাইল, তুমি চলে যাও, রহমতের জান্নাতি পাখা নিয়ে আমার শিশু নবীর গায়ে তুমি বাতাস করতে থাকো। হযরতে জিবরাইল চলে আসলেন, রহমতের পাখা দিয়ে বাতাস করা শুরু করে দিলেন। আল্লাহ পাক শিশু নবীর কলিজার ভিতরে রহম এবং সবর ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী আর আল্লাহর নবীর মা হযরতে আমেনা চোখের পানি মুছে, সবর ধৈর্য ধরে দুজনা চোখের পানি মুছে মা আমিনা সোনার মানিককে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবার রওনা দিলেন মদিনা থেকে মক্কায় 350 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে। বিশ্ব নবীকে নিয়ে হযরতে আমিনা মদিনা থেকে রওনা দিলেন মক্কার দিকে। তারা আসতেছেন, সফর করছেন। যখন 100 কিলোমিটারের মতো রাস্তা সফর হয়ে গেছে, একটি জায়গা ফাঁকা, যে জায়গাটার নাম আবওয়া নামক স্থান। কি নাম বললাম? আবওয়া নামক স্থান। হাজী ভাইরা যারা গিয়েছেন, এই আবওয়া নামক স্থানটা চতুর্দিকে ফাঁকা। কিন্তু আমি যখন গিয়ে দেখলাম এই আবওয়া নামক স্থানটি এখন সৌদি সরকার গাছ লাগিয়েছে, দূরে দূরে একটি করে গাছ, এছাড়া আর কিছু নেই। আল্লাহর নবীর মায়ের যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল চেপে আবওয়া নামক স্থানে যখন পৌঁছালেন, ঠিক মক্কার মদিনার মিডল পয়েন্টের জায়গা, এই জায়গায় পৌঁছে হযরতে আমিনা অসুস্থতা বোধ করলেন। অসুস্থতার ভিতরে পড়ে গেলেন। বললেন, আইমন নামক দাসীকে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে যাও, আমি আমার অসুস্থতা ফিল করছি। ওখানে বসলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন। কিন্তু বিশ্রামের ভিতরে আল্লাহর নবীর মা হযরতে আমিনা দুনিয়া ছেড়ে চিরদিনের মতন বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তার জানাজার কোনো সিস্টেম চালু ছিল না, শরীয়ত ছিল না জানাজার, কারণ নবী এখন নবী হয়নি, নবী এখন নবুয়ত প্রাপ্ত হয়নি, নবীর উপরে জানাজার সংবিধান অবতীর্ণ হয়নি। জানাজা হবে কি করে? বিশ্ব নবীর মায়ের জানাজা বিহীন, জানাজা ছাড়া গাড্ডা খুলে, মোটামুটি কবর খুলে, আর মা আমিনাকে ওই জায়গায় কবর দেয়া হলো। আইমন নামক দাসী আল্লাহর নবীর মাথার উপরে হাত রেখে বললেন, বাবা চলো আমরা দুজনা বাড়ি ফিরে যাই। আল্লাহর নবী বললেন, না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি আমার মা ওখান থেকে উঠলে আমি বাড়ি যাব। আমি যেমন আপনাদের বিশ্ব নবীর বাচপানের জীবনীটা শোনাচ্ছি, ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষাধিক সাহাবারা ছিলেন আপনাদের মতো। আর আল্লাহর নবী, আমি যে ঘটনাটি শোনাচ্ছি, এই ঘটনাটি আল্লাহর নবী শোনাচ্ছিলেন সাহাবাদেরকে। কারণ আল্লাহর নবী যদি না শোনাতেন আমরা জানতে পারতাম না বাচপানের কি ঘটনা হয়েছে, সেটা তো হাদিস নয়। তাহলে আল্লাহর নবী সাহাবাদেরকে শোনাচ্ছিলেন আর বলছিলেন, ও আমার লক্ষ লক্ষ সাহাবারা শোনো, আমার বয়স তখন 6, আমি কিছু বুঝি না, আমার মা মারা গেল, আমার মাকে কবর দেয়া হলো। আইমন নামক দাসী আমার মাথায় হাত রেখে বলল, বাবা মোহাম্মদ বাড়িতে চলো। আমি বললাম, যাব না, আমার বয়স ছোট সাহাবারা, আমি কিছু বুঝি না। আমি বললাম, আমার মা ওখান থেকে উঠলে আমি আমার মায়ের কোল চেপে যাব। ও মা, তুমি আমাকে আদর করতে, মোহাব্বত করতে, আদর যত্নে সোহাগে আমার প্রাণটা ভরিয়ে দিতে। মা তুমি চলে গেলে এখন আমার আদর যত্নে সোহাগে আমার প্রাণটা কে ভরিয়ে দেবে? আমার মায়ের দাসীকে বললাম, আমি যাব না, আমার মায়ের কোল চেপে যাব, আমি আমার মায়ের সঙ্গেই যাব। যখন আমাকে অনেক বোঝানো হলো, ও সাহাবারা শোনো, আমি বাড়িতে আসলাম। ও সাহাবারা, তোমাদের মা বেঁচে আছে,
আজ যদি তোমাদের মায়ের মতো আমার মা বেঁচে থাকতো, ও সাহাবারা, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমি এশার নামাজ পড়াতাম, এশার নামাজ পড়াতাম, ইমামতি করতাম, তোমরা মুক্তাদি হয়ে আমার পিছনে দাঁড়িয়ে যেতে, আমি সূরা ফাতিহা পড়ে ফেলতাম। এমন সময় আমার মা যদি মসজিদে নববীতে এসে ঘরের দরজায় লক করে বলতো, বেটা, ও বেটা মোহাম্মদ, একবার আমার কাছে এসো বাবা, ও মোহাম্মদ বেটা, একবার আমার কাছে এসো, বেটা একবার আমার কাছে এসো। ও সাহাবারা, আল্লাহর কসম করে বলছি, আমি এশার নামাজকে ছেড়ে দিতাম, আমি দৌড়ে আমার মায়ের কাছে চলে যেতাম। কারণ নামাজ পড়বো, আল্লাহ জান্নাত দেবে, আর মায়ের সেবা করব, আল্লাহ স্বয়ং আমার হয়ে যাবে। তোমাদের এশার নামাজ হবে কি হবে না আমি দেখতাম না, এশার নামাজ বাতিল করে দৌড়ে আমি আমার মায়ের কাছে গিয়ে মায়াকে বলতাম, মা, তোমার বেটা মোহাম্মদ সামনে হাজির, বলো কি খেদমতের প্রয়োজন আছে, মোহাম্মদ খেদমত করে দেবে। আমার সোনার ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো সাহাবাদেরকে শোনাচ্ছেন, আমি যেমন আপনাদেরকে শোনালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন কেমন করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হয়। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতা আর মাতা দুজনাই হলো জান্নাত। দুজনাই কি? দুজনাই জান্নাত। জান্নাত যদি পেতে চাও, দুজনার খেদমত করেই জান্নাত সঞ্চয় করে নাও। আর জাহান্নামে যদি যেতে চাও, দুজনার অবাধ্য সন্তান হয়ে জাহান্নামে চলে যাও। এই জন্য সোনার ভাইয়েরা, সময় আর নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3টি জুম্মা নিয়ে আমি আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে, আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর পর্যন্ত আলোচনা করলাম। 6 বছরের পর থেকে আর যে আলোচনা বাকি আছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আগামী জুম্মায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।